প্রচণ্ড গরমের ভেতরেও সংসারে কাজের কোনো শেষ নাই। সকালে নাস্তা, দুপুরের খাবার, এভরিথিং সবকিছুই করতে হয় মেয়েদের। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো গতকালকে রাতে আমি খাসির ভুঁড়ি রান্না করে ফ্রিজে রেখেছিলাম, সেটা গরম করে নিলাম। আর পরোটা বানিয়ে নিচ্ছি, আর এখন এই যে প্লেটে পরিবেশন করে নিলাম, খাওয়া শুরু করব। প্রচণ্ড পরিমাণ গরমে নাস্তা বানাইতে যে আমার অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। এখানে নাস্তা বেড়ে ছেলেকে ডাকতেছি, ও অনেক রাগ করছে। মানে ওকে কেন সকাল সকাল ঘুম থেকে ডাক দিয়ে উঠাইলাম নাস্তা খাওয়ার জন্য। ওকে রেখে আমরা খাওয়া শুরু করছি, ওকে আর তেলাবো না। আসলে বাচ্চারা এত রাগ দেখাইলে হয় না, ওর যখন মন চাবে ও নাস্তা করে নেবে। তো এখানে খাসির ভুঁড়িটা এত পরিমাণ ঝাল হয়েছে, আর ঝালটা কেন জানি এই গরমের ভিতরে অনেক ভালো লাগতেছে। আর আমার অবস্থা দেখেন, পুরো ঘামায়া অস্থির হয়ে গেছি। কিছু করার নাই, আসলে রান্নাঘরে গেলে এরকমই লাগে। তো নাস্তা পানি শেষ করে আপনাদের ভাইয়া বলতেছে জুস খাবে, আমের জুস। মানে একটা শেষ করতে না করতে উনি আরেকটা খাবে। তো 4টা আম এখানে ছিলে নিয়েছে, তারপর কাঁচা মরিচ, তারপর পুদিনা পাতা, এগুলো দিয়ে এখন আমের জুস বানাবে। তো উনি সব করতেছে, আমি কিন্তু ক্যামেরা ধরে জাস্ট ওনাকে একটু হেল্প করতেছি। তো প্রথম আমগুলো স্লাইস করে কেটে নিলাম, তারপর পুদিনা পাতা দিলাম, কাঁচা মরিচ, বিট লবণ, তারপর এমনি লবণ দিয়ে 2 চামচ চিনি দিয়ে 2 গ্লাস পানি দিয়ে এখন ব্লেন্ডার শুরু করে দিলাম। আর এই যে দেখেন, 2 বাপুতে মিলে সকালবেলা এই যে আমের জুস খাওয়ার জন্য একেবারে উঠে পড়ে লাগছে। ফাইনালি জুসটা কিন্তু হয়ে গিয়েছে। 4টা আম দিয়ে দেখেন একটা বোতল একেবারে জুস হয়েছে। তো এটাকে এখন ফ্রিজে রেখে দিব। আর এটা কিন্তু উনি একা খাবে না, দোকানে নিয়ে ওনার আশেপাশে যত বন্ধু বান্ধব আছে তাদেরকে খাওয়াবে। তো উনি দোকানে চলে গিয়েছে, এখন রান্না বান্নার প্রিপারেশন চলতেছে। আমার আবার দুপুরে অফিস আছে, তো রান্না করে একেবারে যাব। তো আমি পটল ভর্তা বানাবো, পটলটা চুলায় দিয়ে দিলাম আর সবকিছু কেটে কুটে নিয়েছি। এদিকে আমি এই প্রথম কিন্তু বাসায় দই পাচ্ছি, আর মাশাআল্লাহ দইটা কিন্তু একেবারে দোকানের মতন পারফেক্ট হয়েছে। আর এটা কিন্তু হালকা মিষ্টি দই বানিয়েছি, একেবারে কড়া মিষ্টি দই না। তো এখানে আমার দইটা যে এত সুন্দর হবে আমি ভাবতেও পারি নাই। তো এখানে আমি পটলটা দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। তো চুলায় পুরো গ্যাস চলে গিয়েছিল, হালকা হালকা সেদ্ধ হয়েছে। আর একে ছেলে দই খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে, তো ওকে দই দিলাম। দেখেন ও কত তৃপ্তি মিটিয়ে দইটা খাচ্ছে। আসলে ওর খাওয়া দেখে আমার একেবারে দইটা যে বানিয়েছি, মানে আমার মনটা একেবারে ভরে গিয়েছে। তো আমি ইনশাল্লাহ আপনাদের সাথে এই দইয়ের রেসিপিটা পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব। তো এই যে আমার পটলটা একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একেবারে থেতলে নিয়েছি, কারণ এটা আমি ব্লেন্ড করে নিব, মানে বাটাবাটিতে যাব না। তো এখানে আজকে আমি কচুলতি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। প্রথমে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি, তারপর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিব। তারপর পরিমাণ মতন মশলা দিয়ে মাথাগুলা একটু ভালোভাবে কষিয়ে নিব। আমি এই মাছের মাথাগুলা কিন্তু ভেঙে দিব না, কারণ ভেঙে দিলে লতির সাথে একেবারে আঠালো হয়ে কাটা কাটা হয়ে যাবে। তো আমি লতিগুলো দিয়ে দিলাম। এই লতিগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর ভালোভাবে কষিয়ে অল্প একটু পরিমাণ পানি দিলেই হবে। তো এই যে দেখেন আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি। আসলে গরমে কি রেখে কি খাবো কিছুই ভালো লাগে না, যতটুকু শর্টকাটে রান্না বান্না করা যায়। তো আমার কচু লতিটা হয়ে গিয়েছে, আমি হালকা পরিমাণ জিরা গুঁড়ি দিয়ে লাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। একেবারে একটু আঠালো আঠালো রাখছি। ঠিক পটলগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ, তারপর শুকনা মরিচ, রসুন এগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন পটলগুলো দিয়ে দিব, সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিব, দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে এই যে দেখেন আমার ফাইনালি পটল ভর্তাটা হয়ে গিয়েছে। রান্না বান্না শেষ করে এদিকে রেডি হয়ে গেলাম অফিসে যাওয়ার জন্য। যাওয়ার আগে ফিল্টারে পানি দিয়ে গেলাম, আর একটু পরিষ্কার করেও গেলাম। আসলে অফিস থাকলে রান্না বান্না করে একেবারে পেরে ওঠা যায় না। তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি।